দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করা যাক আজকের পর্বটি। প্রথম বিষয়, জন্মেজয়ের নিকট ব্যাসের আগমন। কুশ না মিলিল, দ্বিজ হইল চমৎকার, স্থানে স্থানে বসি সবে করেন বিচার। ইহার কারণ যে জানিল ব্যাসমুনি, নৃপতিকে বুঝাবারে আসিলা আপনি। ব্যাসে দেখি আনন্দিত জন্মেজয় রাজা, পাদ্য অর্ঘ্য দিয়া তার করে বহু পূজা। আশীর্বাদ করি মুনি বসিয়া আসনে, নৃপতিকে জিজ্ঞাসিল মধুর বচনে। বদ্রিকাশ্রমে শুনিলাম সমাচার, ব্রাহ্মণের হিংসা করো কিমত বিচার। সর্বধর্মে বিজ্ঞ তুমি পণ্ডিত সুজন, তবে কেন হেন কর্মে প্রবর্তিলা মন। যার ক্রোধে যদুকুল হইল বিধ্বংস, যার ক্রোধে নষ্ট হয় সগরের বংশ। যার ক্রোধে কলঙ্কি হইল কলানিধি, যার ক্রোধে লবণ হইল জলনিধি। যার ক্রোধে অনল হইল সর্বভক্ষ, যার ক্রোধে ভগাঙ্গ হইল সহস্রাক্ষ। মুহূর্তেতে যতেক তপপিতামহগণ, যাঁরে সেবি বিজয়ী হইল ত্রিভুবন। হেন জনে হিংস তুমি কিসের কারণ, শুনিয়া করিল রাজা নিজ নিবেদন। বিনা অপরাধে বাপে কইল ভস্য রাশি, পিতৃবৈরী মারিতে বাধক হইল আসি। এই হেতু বড় তাপ অন্তরে আমার, নিজ দুঃখ নিবেদিন অগ্রেতে তোমার। ব্যাসদেব বলেন ধৈর্য ধর নররাজ, ক্রোধে ধর্ম নষ্ট হয় সিদ্ধ নহে কাজ। ব্রাহ্মণেরে ক্রোধ রাজা কর অকারণ, ভবিষ্যৎ খণ্ডন না হয় কদাচন। তোমার পিতার জন্ম হইল যখন, গনিয়া কহিল যত শাস্ত্রবিদজন। নানা যজ্ঞ ধর্ম করিবেক অপ্রমিত, ভুজঙ্গ দংশনে মৃত্যু হইবে নিশ্চিত। আমার বচনে স্থির হও গুণাধার, পিতা হেতু দুঃখ চিন্তা না করিহ আর। কেহ খণ্ডিতে পারে রাজা দৈবের নির্বন্ধ, না বুঝিয়া কেন করো দ্বিজসহ দ্বন্দ্ব। ব্যাসের মুখেতে শুনি এতেক বচন, জন্মেজয় কুশ হিংসা কইর নিবারণ। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। শেষ হলো জন্মেজয়ের নিকট ব্যাসের আগমন। শুরু হচ্ছে জন্মেজয়ের অশ্বমেধ যজ্ঞ। রাজা বলে অকারণ করিলাম এত, কোটি অহিংসক সর্ব করিলাম হত। এ পাপ নরক হইতে না দেখি নিস্তার, কহ মুনি কিমতে ইহাতে পাব পার। জ্ঞাতিবধ করি পূর্বে পিতামহগণ, অশ্বমেধ করি পাপে হইলাম মোচন। আমিও করিব সেই অশ্বমেধ যজ্ঞ, শুনি নিষেধ হিল ব্যাস সকল শাস্ত্রজ্ঞ। রাজা বলে মুনি কেন করহ নিষেধ, পিতৃপিতামহ মোর কইলে অশ্বমেধ। অক্ষম জানিয়া বুঝি কর নিবারণ, নিশ্চয় করিব যজ্ঞ এই মমপণ। মুনি বলে ক্ষম তুমি সকল কর্মেতে, অশ্বমেধ নাহি রাজা এ কলি যুগেতে। মাংস শ্রাদ্ধ সন্ন্যাস গোমেদ অশ্বমেধ, এই সব হয় সদা কলিতে নিষেধ। অবশ্য করিব যজ্ঞ বলে মহারাজ, মোর বিঘ্ন করিতে কে আছিস স্থিতি মাঝ। মুনি বলে করহ যা তব মনে লয়, কিমতে কহিব আমি বেদে যাহাক নাহি কয়। এত বলি মণিরাজ হইল অন্তর্ধান, নৃপতি করিল যত যজ্ঞের বিধান। যজ্ঞ অশ্ব নিয়েছিল সেনাপতিগণ, বহু দেশ দেশান্তর করিল ভ্রমণ। সম্পূর্ণ বৎসর অশ্ব পৃথিবী ভ্রমিল, যত রাজগণে বলি জিনিয়া আনিল। যত মুনি দ্বিজগণ বলে ছিল ভূমণ্ডলে, নিমন্ত্রণ করিয়া আনিল যজ্ঞস্থলে। বপুষ্টমা রানী সহ আছে নিপবর, অসিপত্র ব্রত আচরিয়া সম্বৎসর। হইল বৎসর পূর্ণ চৈত্র পূর্ণিমাতে, কাটিয়া তুরঙ্গ রাজা ফেলিল অগ্নিতে। দ্বিজগণ বেদ শব্দে পুরিল গমন, শূন্য মণ্ডলেতে থাকি দেখে দেবগণ। অশ্বমেধ পূর্ণ হয় কলিযুগ মাঝ, বেদ নিন্দা ভয়েতে কম্পিত দেবরাজ। কাটা মুন্ড অশ্বের যে আহুতির শেষ, মায়া বলে ইন্দ্র তাহে করিল প্রবেশ। সভা মধ্যে নৃত্য করে তুরঙ্গের মুন্ড, দেখিয়া আশ্চর্য বড় হইল সভাখণ্ড। রানী সহ নৃপতি আছয়ে সভা মাঝে, নাচে মুন্ড সভাখণ্ড পাইলেক লাজে। যতেক সবার লোক অধমুখ হইল, ব্রাহ্মণ কুমার এক হাসিয়া উঠিল। পুনঃ পুনঃ তালি মারে হাসে খল খল, দেখিয়া হইল রাজা অজয়ন্ত অনল। রাজার সম্মুখে ছিল খড়গ খরসান, দ্বিজপুত্রে কাটিয়া করিল দুইখান। হাহাকার শব্দ হইল যজ্ঞের শালায়, চতুর্দিকে দ্বিজগণ পালাইয়া যায়। ব্রহ্মাঘাতী মহাপাপী এই দুরাচার, দেখিলে হইবে পাপ বদন ইহার। যতদূর পর্যন্ত ইহার অধিকার, ততদূর দ্বিজের বসতি নহে আর। অশ্বমেধ যজ্ঞ নামে বরিয়া আনিল, ব্রাহ্মণের মাংস খায় এবে জানা গেল। খেলাও ইহার দ্রব্য যে আছে যথায়,
এত বলি সভা ছাড়ি দ্বিজগণ যায়, ব্রাহ্মণ ঘাতির মুখ দেখা অনুচিত, রাজগণ যথাতথা গেল চতুর্ভিত। দ্বিজক্ষত্র বৈশ্য শূদ্র জিল যতজন, সবে গেল একমাত্র আছয়ে রাজন। কাশিরাম দাস কহে পাঁচালীর গাথা, শ্রবণে সুধার ধারা ভারতেরও কথা। শেষ হলো জন্মেজয়ের অশ্বমেধ যজ্ঞ। এবার হচ্ছে জন্মেজয়কে ব্যাস কর্তৃক মহাভারত শ্রবণের উপদেশ প্রদান। অন্তর্যামী সর্বজ্ঞ বেদব্যাস মুনি, বর্ণনে না যায় যিনি অপ্রমিত গুণী। সত্যবতী হৃদয় নন্দন মুনি ব্যাস, যার মুখ চন্দ্রে তিন ভুবন প্রকাশ। যেই মুখ পঙ্কজ গলিত সুধাধার, পানেতে তরিল প্রাণী এ ভব সংসার। কনক পিঙ্গল জটা বিরাজিত শিরে, কৃষ্ণসার চর্ম পরিধান কলেবরে। অম্বর সম্বরীচে ভারত বাম কাঁধে, দক্ষিণ ভামেতে পাছে মুনি লাখে লাখে। জানিয়া রাজার কষ্ট সদয় হৃদয়, উপনীত হইলেন যেখানে জন্মেজয়। অধমুখে আছে রাজা হয়ে শোকাশে বেশ, ব্যাসে দেখি লজ্জিত হইল সবিশেষ। মুনি বলে অভিমান ত্যাজ নরপতি, মোর বাক্য না শুনিয়া হইল হেন গতি। ব্যাসের বচনে রাজা পাইয়া আশ্বাস, চরণে পড়িয়া কহে গদ গদ ভাবস। আমার হেন নিন্দিত নাহিক এ সংসারে, তোমার বচন নাহি শুনি অন্ধকারে। তার সমুচিত ফল এবে পাইলাম, দুস্তর্ক নরক সিন্ধু মাঝে পড়িলাম। কৃপা কর মুনিরাজ পরিণু চরণে, তোমা বিনা তারে মোরে নহি অন্যজনে। তেজিল আমারে ভ্রাতা মন্ত্রী দুই বন্ধুজন, তেজিল যতেক দ্বিজ পুরোহিতগণ। পাপী বলে কেহ মোর নিকটে না আসে, আপনি আইলা কৃপি করে স্নেহবাসে। আজ্ঞা করো মুনিরাজ কি করি এখন, পাপ সিন্ধু হইতে মোরে তার করহ তারণ। মুনি বলে চিত্তে দুঃখ না ভাবিও আর, নইবে নিষ্পাপ ধর বচন আমার। ব্রহ্মবধ পাপ আদি পাপ সব হবে ক্ষয়, অশ্বমেধ ফল পাবে নাহিক সংশয়। 1,00,000 শ্লোক মহাভারত রচন, সূচি হয়ে এক মনে করহ শ্রবণ। খণ্ডিবেক পাপ তাক নাহিক সংশয়, মোর বাক্য ধর পরীক্ষিতেরও তনয়। কৃষ্ণবর্ণ চন্দ্রাতপ বান্ধব উপর, তার তলে ভারত শুনহ নরবর। মহাভারতের কথা কীর্তন হরি করিতে, কৃষ্ণবর্ণ তেজি শুক্ল হইবে নিশ্চিতে। তব পিতৃপিতামহ গণের চরিত, বিবিধ অপূর্ব কথা ভারতে গ্রথিত। মহাপুণ্য প্রদত্ত অতুল সংসারে, করহ শ্রবণ মুক্ত হবে পাপ ভারে। এত শুনে নৃপমণি আনন্দিত মতি, ভক্তিভরে মুনিবরে করিয়া প্রণতি। বলিলা আমার প্রতি যদি কৃপাবান, আপনি শোনাও তবে ভারত আখ্যান। কি হেতু আমার পিতৃপিতামহগণ, জ্ঞাতি সহ যুদ্ধ করি হইল নিধন। আপনি আছিলা দেব সেসব সময়, তবে কেন বিবাদে হইল সব ক্ষয়। চিরদিন শুনিতে উৎসুক মম মন, কহ মোরে মুনিবর ইহার কারণ। মুনি বলে ভারতের কথন বিস্তার, কহিবারে অবসর নাহিক আমার। মুনিশ্রেষ্ঠ শিষ্যশ্রেষ্ঠ এই তপোধন, ভারতে আমার সম শিবই সম্পায়ন। শুনহ ইহার মুখে ভারত আখ্যান, যে আজ্ঞা বলিয়া রাজা করেন সম্মান। এত বলি মুনিরাজ গেল নিজ স্থান, অনুমতি দিয়া শিষ্যে বর্ণিতে পুরাণ। অনন্তর নৃপবর ব্যাসের বচনে, কৃষ্ণবর্ণ চন্দ্রাতপ করে ততক্ষণে। তার তলে বসে রাজা লয়ে মন্ত্রীগণ, চারি জাতি নগরেতে শ্রেষ্ঠ যতজন। পূজা করি মুনিবরে নানা উপাচারে, বিনয় বচনে ভূপ জিজ্ঞাসেন তাঁরে। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম বিরচিলে শূন্য পুণ্যবান। শেষ হলো জন্মেজয়কে ব্যাসের মহাভারত শ্রবণের উপদেশ প্রদান। আগামীকাল থেকে শুরু হবে মূল মহাভারত, অর্থাৎ মহর্ষি বৈশম্পায়ন জন্মেজয়কে মহাভারত শ্রবণ আরম্ভ করবেন। ইহা আগামীকাল থেকে শুরু হতে চলেছে। এতদিন সবাই দেখছিলেন না, তবে এবার দেখুন, খুব ভালো লাগবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।